সুপ্রিয় দর্শক, মেডিকো আয়োজিত বায়োস্টার 2025-এর পুরস্কার বিতরণী সারা দেশব্যাপী চলছে। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি জেনেভার নিজ জেলা টাঙ্গাইলে। আমরা কিছুক্ষণ আগেই টাঙ্গাইলের বায়োস্টারের পুরস্কার বিতরণী শেষ করেছি। এখন আমরা আছি টাঙ্গাইলের একটি বিখ্যাত জায়গা মধুপুর গড়ের সামনে। তো এই মুহূর্তে ভাইয়ার জন্য আমার যে প্রশ্নটি, 2025 ব্যাচের শিক্ষার্থীরা সাধারণ জ্ঞানের জন্য কিভাবে পড়াশোনা করতে পারে, ভাইয়ার এই ব্যাপারে কোনো নির্দেশনা আছে কিনা? থ্যাংক ইউ ফয়সাল, থ্যাংক ইউ। আজকে যারা টাঙ্গাইল অঞ্চলের পুরস্কার প্রাপ্ত যারা ছিল আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল, তাদের সবাইকে, টাঙ্গাইলের স্টুডেন্টদেরকে মেডিকোর পক্ষ থেকে আবার আন্তরিক শুভেচ্ছা। সাধারণ জ্ঞানের ব্যাপারে আমরা যদি কোনো পরামর্শ দিতে চাই, তাহলে যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের ব্যাপারে যদি বলি, তাদের ক্ষেত্রে আসলে এই মুহূর্তে সাধারণ জ্ঞানের জন্য বড় ধরনের কোনো প্ল্যান করা যৌক্তিকতার মধ্যে পড়বে না। কারণ তাদের এইচএসসি পরীক্ষার সামনে এটার জন্য বেশি সময় দিতে হবে, এবং এইচএসসি পরীক্ষার রেজাল্ট যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমাদের ওখানে হিসেব হয়, এইটার রেজাল্ট যেহেতু ওখানে যুক্ত হয়, সেই জন্য এইচএসসি পরীক্ষার প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট প্রিপারেশনের মনোযোগ সবার আগে থাকবে। এর সাথে সাথে এটা আমরা স্বীকার করি, এটা স্বীকার করতে আমরা বাধ্য যে সাধারণ জ্ঞানের নতুন যে সিলেবাস বাংলাদেশ এবং আন্তর্জাতিক, যার কারণে একজন স্টুডেন্টের পড়ার পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। তো এখানে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে একটা প্ল্যান তো থাকবেই পড়ার জন্য, তবে এর আগে যেটা খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন। কম হোক বেশি হোক, বিগত বছরের প্রশ্ন সাধারণ জ্ঞানের বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ে বিসিএস, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন, সেগুলা থেকে সরাসরি রিপিট হওয়ার রেকর্ড আছে। আবার দেখা যায় যে একই টপিক থেকে, সেম টপিক, যেমন আমি যদি আন্তর্জাতিকের ক্ষেত্রে বলি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর থেকে প্রশ্ন থাকে, এরকম সবসময়ই হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় দেশ, রাজধানী, মুদ্রা থেকে প্রশ্ন থাকে, অথবা বিভিন্ন ধরনের ভৌগোলিক যে উপনাম আছে সেগুলো থেকে প্রশ্ন থাকে। তার মানে ওই কমন যে টপিকগুলা, সেই টপিকগুলাকে মাথায় রেখে যদি কেউ রেগুলার বেসিসে একটু একটু করে দেখতে পারে, সেক্ষেত্রে সেটা এগিয়ে থাকার একটা চিন্তা। আর যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে, যারা 2025 ব্যাচের সাথে, তাদের জন্য তো যেহেতু একটু সময় আছে, তারাও ইম্পর্টেন্ট টপিকগুলোকে সব পড়তে গিয়ে মনে রাখতে পারলাম না, এইভাবে চিন্তা করা উচিত না। সাধারণ জ্ঞানের ইম্পর্টেন্ট টপিকগুলোকে মাথায় রেখে প্রিপারেশন নেওয়া উচিত। তার সাথে সাথে আমি রিকোয়েস্ট করবো সবাইকে, সাধারণ জ্ঞানের ক্লাস করলে, টিচারের কথা শুনলে কিন্তু পড়া ভালো মনে থাকে। এবং মেডিকো থেকে আন্তর্জাতিক বিষয়ের উপরে কিছু স্পেশাল ক্লাস মেডিকোর সার্ভারে রেকর্ডেড দেওয়া থাকবে। এটা আমাদের স্টুডেন্টদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আশা করি এইভাবে যদি সাধারণ জ্ঞানের প্রিপারেশন কেউ এগিয়ে নিয়ে যায়, তার এই 10 নম্বরের মধ্যে ভালো করার যথেষ্ট সুযোগ থাকবে। থ্যাংক ইউ।